আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব এসএসসি 2026 সালের শিক্ষার্থীদের জন্য। যাদের গণিতের এমসিকিউ নিয়ে টেনশন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। কারণ আমার এই সবগুলো ভিডিও যদি তোমরা দেখো, ইনশাআল্লাহ এই গণিতের এমসিকিউতে আর তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। আমার এই এমসিকিউ ক্লাসগুলো দেখলে তোমরা অনায়াসে 30টা এমসিকিউ প্রশ্নের দিয়ে আসতে পারবে। তো আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 4 নাম্বার পর্ব, আর প্রত্যেকটা পর্ব থেকে আমরা একটা করে টাইপ সমাধান করব। তো আজকে এই 4 নাম্বার টাইপে আমরা কি এই প্রশ্নগুলোর সমাধান করব। যারা আগের 3টে ক্লাস দেখো না, তারা অবশ্যই কি আগের 3টে পর্ব দেখবে। তো দেখো, আমাদের টাইপ 4 এর কয়টা অঙ্ক আছে? 5টা। তো এই 5টা প্রশ্নের সমাধান কি আমরা আজকে খুব সহজে শিখব। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে কি x belongs in such that 9 less than x greater than 10 এরূপ সেটকে কি বলে। তো দেখো, এই সেটটার মান কি আছে আমরা সেগুলো আগে বের করব। দেখো, তো সেটের শর্তটা কি আছে? দেখো, 9 less than x less than 10। তো দেখো, আমরা এই যে x এর উপাদান কি আছে, যে দেখো বলছে 9 থেকে কি বড় আর 10 থেকে ছোট, এর কোনো উপাদান সংখ্যাই নাই। তো দেখো, তাহলে কোনো উপাদান সংখ্যা নাই যেহেতু, তাহলে আমরা কি বলতে পারি কি ফাঁকা সেট, অথবা কি বা এইভাবে লেখা যায়, যেটা সেকেন্ড থেকে দিলে এটাকে কি বলে? ফাঁকা সেট বলে। তো এর কোনো উপাদান সংখ্যাই নাই, তাহলে আমরা এটা কি বলবো? ফাঁকা সেট। তো দেখো অপশনে কোথাও ফাঁকা সেট আছে কিনা। দেখো, গ নম্বর অপশনে কি আছে? ফাঁকা সেট। তাহলে অ্যান্সার কি আমাদের? ফাঁকা সেট। আর 2 নম্বর প্রশ্নে কি বলছে? দেখো, বি সেটের পূরক সেট কোনটি? তো দেখো, একটা সেটের পূরক সেট কখন হবে? যখন আমরা কি করব, দেখো যে পূরক সেট, যে সেটের পূরক সেট বলবে আমাদেরকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এই যে ইউনিভার্সাল সেট থেকে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমাদের এই যে কি বলছে? বি সেটের পূরক সেট, তাহলে বি সেটকে আমরা কি করব? এই ইউনিভার্সাল বা কি সার্বিক সেট থেকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বিয়োগ কি হবে? বি। আর বিয়োগ চিহ্নকে আবার এইভাবে লেখা যায়, দেখো এইভাবে লেখা যায়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা অপশন আছে? দেখো, তো দেখো এই যে ঘ নাম্বারটা আছে। তাহলে অ্যান্সার কি আমাদের? ঘ নাম্বারটা। আর পূরক সেট কি ধারা প্রকাশ করা হয়? দেখো, যার পূরক সেট নির্ণয় করতে বলবে তাকে কি এভাবে মনে করো, সাধারণত কি বলছে যে বি সেটের পূরক সেট নির্ণয় করো। তাহলে বি কে আমরা বলতে পারি কি বি পূরক, বা আমরা লিখতে পারি তাহলে কি বি পাওয়ার কে একটা সি দেবো। এই সি মানে বোঝানো হচ্ছে কি এই জায়গায় বি এর পূরক নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সি আর এই পূরক চিহ্ন দেখলে আমি বলবো কি এই বি সেটে কি বলছে? পূরক সেট নির্ণয় করতে হবে। তো এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। দেখো কি বলছে, যদি এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে হয়, তাহলে এ বিয়োগ কি বি এর মান কত? তাহলে দেখো, এখন আমরা কি করবো? একটা সেট থেকে আরেকটা সেট করব, বিয়োগ করব। দেখো 3 নম্বর প্রশ্নের সমাধান করি। এই সেটে কি কি উপাদান আছে? দেখো, এ কমা বি সি, আর বি সেট আছে আমাদের কি বি সি ডি। তো প্রশ্ন মধ্যে বলছে কি এ বিয়োগ বি, এ বিয়োগ কি বি। তো দেখো, এর উপাদান দিয়ে আমি বসিয়ে দিই এ বি সি বিয়োগ বি সেটের উপাদান কি আছে আমাদের? বি সি ডি ইকুয়াল। তো দেখো, বিয়োগ করার নিয়ম কি? যখন আমরা কি করব, একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করব, তখন আমাদের কি হবে? যে সেট থেকে বিয়োগ করব সেই সেটটার উপাদান সংখ্যা আমাদের অ্যান্সার হবে। যদি কি সেই সেটের উপাদান সংখ্যা কি এই জায়গায় থাকে, সেগুলো বাদ দিতে হবে। তো আমি আবার ক্লিয়ার করতেছি। সাপোজ, তো দেখো আমরা এই সেটটা থেকে আমরা কি করব? এই সেটটা বিয়োগ করব। আমরা কি করব? এই যে সেটটা আছে এই সেটটা থেকে আমরা সেটটা করব বিয়োগ।
তো এই সেটটাই কি আমাদের অ্যান্সার হবে, কিন্তু এই সেটের উপাদানগুলো কি এই যে থাকে সেগুলো বাদ দিতে হবে, আর এই যে যেগুলো আছে সেগুলো যে এই যে না থাকে সেগুলো কি অটোমেটিক এমনি বাদ। কিন্তু এই যে এ আছে, এই কোথাও কি এ নাই, তাহলে আমরা অ্যান্সার কি লিখতে পারবো এ। তো এই জায়গায় বি আছে, এই জায়গায় বি আছে, তাহলে কি বি বাদ। এই জায়গায় সি আছে, এই জায়গায় কি সি আছে, সি কি বাদ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে শুধু এ। আর এই যে ডি ছিল, ডি কি অটোমেটিক একাই বাদ হবে। তো দেখো আমাদের এ কোথায় আছে অপশনে, ক নাম্বার, তাহলে অ্যান্সার কি হবে আমাদের ক নাম্বার। তো দেখো আমরা কি চলক দিয়ে দেখলাম, এখন আমরা কি একটা সংখ্যা দিয়ে দেখি। দেখো যে এরকম প্রশ্ন থাকে, এই একটা সেট বলুন কি 2 3 4 5 হচ্ছে বি একটা উপাদান, বি একটা সেট, তো বি সেটের উপাদান সংখ্যা কি কি থাকতে পারে 3 4। তো দেখো বললো এ সেট বিয়োগ কি, এ সেট বিয়োগ বি সেট। দেখো এ সেটের মান কি আছে আমাদের 2 3 4 5 বিয়োগ বি সেট, বি সেট কি আছে 3 4 ইকুয়াল। তো দেখো এখন আমরা কি করব, তো এই সেটটা থেকে আমরা কি করব, এই সেটটা বিয়োগ করব। তো বিয়োগ করার নিয়ম কি, আমাদের অ্যানসারটা কি এই সেটটাই হবে, কিন্তু এই সেটে যে উপাদানগুলো আছে সেগুলো যদি পরের সেটে থাকে তাহলে সেগুলোকে বাদ দিতে হবে। তো দেখো এই যে কি আমাদের 2 আছে, এই জায়গায় 2 নাই, তাহলে 2 মানে কি অ্যানসারে বসবে। তাহলে দেখো এই যে কি আছে 3, এই জায়গায় কি 3, তাহলে 3 কি আমাদের ক্যান্সেল। তো এই জায়গায় 4 আছে, এই জায়গায় 4, 4 কি ক্যান্সেল। তো এই জায়গায় 5 আছে, এই জায়গায় 5 নাই, তাহলে আমাদের অ্যানসার কি হবে 5 থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে দেখো 2,5, এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের আর বিয়োগ করতে সমস্যা হবে না। এখন আমরা কি করবো 4 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো 4 নম্বর প্রশ্নের সমাধান। তো 4 নম্বর প্রশ্ন বলছে কি ইউনিভার্সাল সেট কি কি দেওয়া আছে, দেখো 1 2 3 4 5 6 এবং একটা সেট দেওয়া আছে 1 3 6 হলে এ সেটের মানে এ পূরক নিচের কোনটি। তাহলে এ সেটে আমাদের কি করতে হবে, পূরক সেট নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এ সেটের পূরক সেট সমান কি লিখতে পারি, এ পূরক, তাহলে এই পূরক সমান কি লিখতে পারি ইউনিভার্সাল সেট মাইনাস কি লিখতে পারি আমরা এ। ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে কি 1 থেকে তো 6, মানে 1 থেকে 6, 1 2 3 4 5 6 বিয়োগ এই সেটের উপাদান কি কি আছে দেখো 1 3 6, 1 3 6 ইকুয়াল। তো দেখো আমরা কি করব, এই যে এই সেটটা থেকে সেটে গেল বিয়োগ করব। তাহলে দেখো এই সেটে কি কি আছে, কি কি আছে 1 আছে, তাহলে এই জায়গায় 1, তাহলে 1 কি বাদ। এই আছে 3, তাহলে এই জায়গায় 3 আছে, 3 বাদ। এই 6, তাহলে এই জায়গায় 6 বাদ। আমাদের এই তিনটা সংখ্যা বাদ দিবা, তিনটে উপাদান বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার কি আমাদের 2 4 5, 2 4 5। দেখো কোন অপশন আছে 2 4 5, দেখো আমাদের ক নাম্বার অপশনে আছে, তাহলে অ্যান্সার কি আমাদের ক নাম্বারটা। এখন 5 নম্বর প্রশ্নে কি বলছে, পি একটা সেট বলছে x belongs in such that x, 12 এর গুণনীয়ক, এবং কি বলছে কি দেখো x belongs in such that x 3 এর গুণিতক এবং x less than 12 হলে q minus p কত। দেখো এই প্রশ্ন কিভাবে সমাধান করব।
5 নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের শর্ত কি কি আছে লিখি আমরা। দেখো কি আছে, x belongs in such that x, 12 এর গুণনীয়ক ইকুয়াল। তো দেখো যে আমার প্রশ্নে কি বলছে, এই x এর উপাদানগুলো হবে কি এই 12 এর গুণনীয়ক। তো গুণনীয়ক কি আমাদেরকে তো জানতে হবে। তো দেখো যার গুণনীয়ক বের করতে বলবে মানে সেই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় অথবা কোন কোন সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটা হয়। তো দেখো আমরা কিভাবে বের করব। তো দেখো 12কে যেমন গুণ করি, দেখো বা 12 এর গুণনীয়ক যদি আমি বের করি, দেখো 1 ইনটু কি 12, তারপর 2 দিয়ে ভাগ যায় 2 ইনটু কি 6, 3 দিয়ে ভাগ যায় 3 ইনটু 4, 5 দিয়ে যায় না 6 দিয়ে যায়, তো লিখছি তো আমরা 7 দিয়ে যায় না। তাহলে এগুলো হচ্ছে কি গুণনীয়ক। এগুলো বলে আমরা কি লিখবো 1 2 3 4 6 12, এছাড়া কি 12 এর গুণনীয়ক। আর পরে কি বলছে দেখো কিউ কি বলছে, কিউ ইকুয়াল x belongs in such that x, 3 এর গুণিতক এবং শর্ত কি বলছে দেখো x less than 12 এবং x less than 12। তো দেখো x এর উপাদানগুলো হবে কি 3 এর গুণিতক এবং বলছে x এর মানগুলো হবে 12 এর কি ছোট। তো দেখো গুণিতক মানে কি যার যে সংখ্যার গুণিতক বের করতে বলবে আমরা সে সংখ্যা কি করব নামটা পড়ব। তো দেখো 3 এর গুণিতক 3 ইকুয়াল, দেখো 3 3 লক্ষে 3 3 দুই কত 6 3 তিরিকে 9 3 চেরা 12। তো দেখো আমাদের বলছে কি 12 এর নিচে নিতে হবে, তাহলে কি 12 বাদ। তাহলে দেখো এই 3 এর গুণিতক কি গেছে 3 6 9, তাহলে আমরা লিখতে পারি কি দেখো q ইকুয়াল 3 6 9। তো বলতে পারি কি বলছে আমার প্রশ্ন বলছে q মাইনাস p ইকুয়াল q এর মান আমরা কি পেয়েছি 3 6 9 মাইনাস p মান কি পেয়েছি আমরা 1 2 3 4 6 12 ইকুয়াল। তাহলে দেখো এই যে এই সেটটা থেকে আমরা কি সেটটা বিয়োগ করব। তো দেখো এই যে কি আছে আমাদের 3 এই জায়গায় 3 আছে, তাহলে 3 কি ক্যান্সেল, 6 এই জায়গায় 6 6 ক্যান্সেল, এই জায়গায় 9 যে কোথাও কি 9 নাই, তাহলে আমরা এনসার কি লিখবো 9। আর এইগুলো কি অটোমেটিক বাদ, তাহলে আমরা লিখতে পারি কি কিউ মাইনাস পি, সেটার এনসার কি হবে 9। দেখো কোন অপশনে আছে, তো ঘ নম্বর অপশন আছে, তাহলে আমাদের আছে কি 9। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্য স্টুডেন্টরাও উপকৃত হয়। আর আপনাদের যদি অন্য কোনো টপিকসের উপর আলোচনা লাগে বা ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর যারা আমার ভিডিও কমেন্ট করছে ফিজিক্সের এমসিকিউ লাগবে, ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি ফিজিক্সের এমসিকিউ করানো শুরু করব।
আর যে বলছিল প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দিতে, ইনশাআল্লাহ আমি প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দিব। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।